আসসালামু আলাইকুম। আমি হাসান তাহমিদ। আজকে আমরা এসেছি কুষ্টিয়ার বিখ্যাত শিরাদাহ পুঁটিবাড়িতে, এবং এখানে দাঁড়িয়ে সবার আগে যার কথা মনে পড়ে তিনি অবশ্যই রবীন্দ্রনাথ। আর এখানে রয়েছে উপেনের ভিটা, তাই সেই উপেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিগুরুকে স্মরণ করে আবৃত্তি করছি। আসলে আবৃত্তি করার চেষ্টা করছি কবিগুরুর লেখা 2 বিঘা জমি কবিতা। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই কাছেরই নেই। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। কহিলাম, আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানত হয়ে করেছি বাগান খানা। পেলে আর 2 বিঘে প্রস্থ দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে, কহিলাম, তবে বক্ষে জড়িয়া পানি। সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায় বেচিব সীমায় এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিলে মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস তেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গড়তে। তাই লিখি দিন বিশ্ব লিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে ঘাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। পল্লবক্ষণ আম্র কানন রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দেখি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধুবঙ্গের মতো জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশের নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে। তৃষাতুর শেষে পৌঁছনো এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক ওরে শতধিক তোর নীলাজ খোলাটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যাবে ছেড়ে দরিদ্র মাতা। আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ। 5 রঙা পাতা অঞ্চলে কাটা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরছি বিভাগে গৃহহারা সুখহীন। তুই হেথা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন। কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি। যত ভাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি। প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন। ভাবিলাম হায়, আর কি কোথায় করে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলে গেল শাখা দুলাইয়া গাছে। 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝিয়া করে আমারে চিনিল মাতা। স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হাই জমদূত প্রায় কোথা হতে এলো মালি। ঝুটি বাটা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল কালি। কহিলাম, তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব। 2টি ফল তার করি অধিকার, এত তারি কলরব। চিনল না মরে নিয়ে গেল ধরে কাজে তুলে লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সেজে ধরিতেছিলেন আজ। শুনিবি বরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ। আমি কহিলাম, শুধু 2টি আম ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আশ্রয় পথে। ধন্যবাদ।